হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এক ন্যাচারাল বিউটির সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো। সে খুব ন্যাচারাল বিউটি, খুব সুন্দরী দেখতে। তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ম্যাডাম কি করে গাছে জল দেবে সেই পোস্টটা নেবে। একটু বসেন, একটু জল ঢালবে, ছবি নেবে। ম্যামের মেকআপ গলে পড়তেছে। ছবি তোলো। যমুনা টিভি। আমরা এই গাছটা আসলে আমরা কেন লাগালাম? গাছটা লাগালাম আসলে এই ম্যাডামের ফেসটা একটু দেখেন, খুব সুন্দর নাকি দেখতে ম্যাডাম? ম্যাডামের ফেসটা একটু দেখেন। আসলে সমাজে এবং গ্লোবালি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন তো এই যে মিডিয়া ভাইদের বলি, মিডিয়া ভাই একটু থামেন। ম্যাডাম কিভাবে গাছে জল দেবে সেইটা মানে দেখাতে হবে বলে ম্যাডামকে আবার কষ্ট করে বসালেন, বসিয়ে ম্যাডামকে আবার জল দেওয়ালেন। তো ম্যাডাম তো আর ভগবান না, ম্যাডাম হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? আর পাঁচজন যেমন গাছের ফুটোয় জল দেয়, তেমন ম্যাডামও সেইভাবেই জল দেয়। ম্যাডামের ওই জল পড়ে, সেখান থেকেই ম্যাডাম জল দেয়। আর পাঁচজনও ঠিক ওই একই রকমভাবেই জল দেয়। ম্যাডাম আলাদা কোথা থেকে জল দেয় না, যে ওইটাকে বারবার ফোকাস করে তুলতে হবে। ম্যাডাম আর একবার বসেন, আপনার পোস্টটা একটু নিয়ে নিন। ম্যাডাম বসলো, ম্যাডাম জল ঢালছে। যমুনা টিভিকে বলছে, যমুনা টিভি একটু ভালো করে ফুটেজটা নেবেন। বুঝতে পারছেন? যমুনা টিভিকে বলছে ভালো করে ফুটেজটা নেবেন, গাছে উনি জল ঢালছে, ভালো করে ফুটেজটা নেবেন। তো ঠিক আছে, ম্যাডাম এখন বৃক্ষ লাগাচ্ছে। গাছ খুব এখন গাছ দরকার, খুব দরকার। যা গরম পড়েছে এখন গাছ খুব দরকার। তো সবাই গাছ লাগান, সব জায়গায় সব দেশে গাছ লাগান, যাতে একটু গরমের প্রভাব কমে। তো যাই হোক, এই যে ম্যাডাম, আমার কথা হচ্ছে এই ম্যাডামকে যে কোন কানারা বলে এ নাকি সুন্দরী, বলে এ নাকি খুব সুন্দরী দেখতে। এ কি এখন বাংলাদেশের 1 নম্বর সুন্দরী, 1 নম্বর অভিনেত্রী, 1 নম্বর মেয়ে। তো সেই কানা মহিলাদের, পুরুষদের বলি, আপনাদের চোখে না ছানি পড়ছে, চোখগুলো একটু অপারেশন করাবেন, ঠিক আছে? কানা মহিলারা, তারা ওনাকে ছুরি বলেন না, ওনাকে ছুরি বলেন। এই যে এই যে ইন্টারভিউটা দিয়েছি, ইন্টারভিউটা ওনাকে দেখবেন, মুখটা থোবড়া, কারণ ক্যামেরাটা তো পুরো সামনে, থোবড়াটা দেখবেন। এই সমস্ত চোখের তলামলায় পুরো কালি পড়ে গেছে। একে আবার কচি বলে, ছুরি বলে, সুন্দরী বলে। হ্যাঁ, আমাদের এই ইন্ডিয়ায় ওই এক যে একটা রেখে নিয়ে সিনেমা বানিয়েছে না, সেই কি বলে ছায়াবৃক্ষ না কি একটা, না সরি ছায়াবৃক্ষ না, আমি এটা কী একটা বেশ সিনেমা বানিয়েছে আমাদের এদের। সিনেমা দেখি না তো অত ভালো করে বলতে পারবো না। তো এখানে একটা কি সিনেমা বানিয়েছে না বুবলি, আমাদের এই কলকাতায়। তো আমাদের এই প্রডিউসারটা তো একটু মনে হচ্ছে, দেখে মনে হলো একটু টেরা নাকি।
তো ওই প্রডিউসারের চোখটা খারাপ, যে এটা কোন দিক থেকে সুন্দরী আর কোন দিক থেকে অভিনয় এত ভালো মনে হলো যে একে একে নিয়ে সিনেমা করালো। এখন পরিমণি একটা সিনেমা করছে যেটা মনে হচ্ছে তোমার কী বলে ফেলু বক্সি না কি বেশ একটা সিনেমা করছে। পরিমণিকে মানা যায় যে সুন্দরী দেখতে ভাই, অভিনয় কম জানুক বেশি, সে সুন্দরী দেখতে, পরিমণিকে মানা যায়। আর এই বেডি রে কে যে বলে সুন্দরী, তার চোখে পড়ছে সানি, তারে বারাসাতে ভালো চোখের ডক্টর দেখান, না পেলে আমাদের এই কলকাতায় আহেন ভাই, ইন্ডিয়াতে আহেন, ইন্ডিয়াতে এনে চোখের ট্রিটমেন্ট করে যান। করে এরা সুন্দরী বলে, থোবরা এর চোখে পুরো বয়স্ক ছাপ পড়ে গেছে, এরে বলে সুন্দরী। আর অপু সেটা ইন্টারভিউতে বলেছে আমি ন্যাচারাল বিউটি, বা তাই শুনে কত লোকে কত কি ন্যাচারাল বিউটি, ন্যাচারাল ভিডিও। অপু বিশ্বাস ক্যামেরার সামনে মেকআপ ছাড়া আসে। অপু বিশ্বাসের অনেক 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 ছবি আছে, ইন্টারভিউ আছে, সে মেকআপ ছাড়া করেছে। আর তোদের এই বেডি তো হাঁকতে গেলেও মেকআপ করে যায়, তোদের এই বেডি তো হাঁকতে গেলেও মেকআপ করে যায়। মেডির তো এমনি মুখ বেঁকে যাচ্ছে, ভালো কথা, সার্জারি করে তো মুখ বেঁকিয়ে ফেলছে। তারপরে বেডির সামনের ফটোগুলো দেখবি, তো আর অপু বিশ্বাসের সামনের ফটোগুলো দেখবি, বয়স দুজনেরই সমান, বয়সজনই বয়স হয়েছে, তাই না? ন্যাচারাল বিউটি মেকআপ বয়স হলে মেকআপ ছাড়া আসা যায় না, বয়স হলে মেকআপ ছাড়া আসা যায় না। হ্যাঁ, অপু বিশ্বাসের অনেক ছবি আছে, অনেক ছবি, যে ছবি ফেসবুক ইউটিউব ঘাটলেই পাওয়া যায়, যেটা ন্যাচারাল বিউটি, ন্যাচারাল মেকআপ ছাড়া অপু বিশ্বাস এসছে, তাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর তোদের এই বেডি আমি আজ অবধি কোনোদিনও মেকআপ ছাড়া কোনো ফটো দেখলাম না। আমি কালকে ইউটিউবে ঘাটছিলাম যে মেকআপ ছাড়া যদি বুবলির কোনো ছবি পাওয়া যায়, কোনো ছবি পেলাম না। অপু বিশ্বাসের ছবি সার্চ করলাম, অপু বিশ্বাসের অনেক ছবি এসছে মেকআপ ছাড়া, কিন্তু বুবলির কোনো ছবি আমি মেকআপ ছাড়া পেলাম না, কোনো ছবি না। ম্যাডাম কাঁদতে ইন্টারভিউ দিচ্ছিল, সে ছবিতেও ম্যাডামের মেকআপ রয়েছে। আর বলে একে ন্যাচারাল বিউটি, একে শাবনূরের পরে যদি কেউ আসে সে হচ্ছে শবনম বুবলি। এই কতগুলো গাধারা আছে যারা, মানে কি বলবো, আমাদের এই, আমি শুধু ভাবি আমাদের এই দেশেই যে লোকটা ওকে দিয়ে সিনেমা বানিয়েছে, ওর কি দেখে সিনেমা বানিয়েছে আমি বুঝি না, কি দেখে, কোন দেখে, থোবরা দেখে ওকে দেখে সিনেমা বানিয়েছে ওকে। পরিমণিও সিনেমা করছে, পরিমণির সিনেমার অনেক ছোটো ছোটো আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকে দিচ্ছে, পরিমণি নিজেও ছাড়ছে, আমরা অনেক ইন্টারভিউতে দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। পরিমণি কি মিষ্টি দেখতে, কোনো মেকআপ নেই, মেকআপ ছাড়া সিনেমা ফটো দিয়েছে, কী সুন্দর ছেলেকে নিয়ে ঘুরছে, শুটিং করছে, ন্যাচারাল, কী সুন্দর ন্যাচারাল, কে বলে ন্যাচারাল বিউটি। আর এই এক মহিলা অপু বিশ্বাস এক ইন্টারভিউতে বলেছে, অপু বিশ্বাস না বাবা, তার নিয়ে লোকের কত টোন টিটকিরি শুরু হয়ে গেছে, ন্যাচারাল বিউটি। তোদের এই বুড়ি মহিলারা দেখছিস, হ্যাঁ বুড়ি মহিলা, এরা কী করতে যে এরা যে ডিরেক্টর অন্ধ, আর শোন, এই মহিলা যদি শাকিব খানের সঙ্গে এর কোনো নাম না থাকতো না, এই মহিলা সিনেমার কি বলবো, সিনেমার শও করতে পারতো না, বুঝেছিস, সিনেমার শও করতে পারতো না। শুধু শাকিব খানের নামে এই মহিলা কটা সিনেমা করতে পারলো, সিনেমা শও করতে পারতো না। আর অপু বিশ্বাসের লুকসের কাছে বলি, অপু বিশ্বাসের লুকসের কাছে এর লুকস কোনো পদেই না। এর মেকআপ ছাড়া একে যা দেখায় না, ওরকম মেকআপ যদি আমরা মাখি না, ঠিক আছে, আমাদের এখানে বড় বড় আর্টিস্ট দিয়ে যদি আমরা মেকআপ করি না, ওর থেকে সুন্দরী আমরা লাগবো, ঠিক আছে। ওর থেকে আমার বিয়ের সময় মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করিয়েছিলাম, মানে ওর থেকে 3 গুণ মুখটা সুন্দর মনে আমার লেগেছিল। যারা আমাকে মাঝে মাঝে কমেন্ট করিস না, উল্টোপাল্টা বলিস, তাদেরকেও বলছি, আমি যখন মেকআপ করেছিলাম না, আমার বিয়ের মেকআপ, ওর থেকে সুন্দরী লেগেছিলাম আমি। আর ওরে বলি সুন্দরী, একটা বালির সুন্দরী, ও সুন্দরী। তোদের চোখ তো অন্ধ, তোদের চোখে ছানি পড়ছে, তো তোদের চোখে পড়ছে, আমাদের চোখে পড়ে নাই। ন্যাচারাল কি সুন্দর দেখতে, শাবনূর ফেল, অভিনয় ফেল, এইতে ফেল, ওইতে ফেল, হ্যাঁ ফেল, খাটে ফেল, বিছনায় ফেল, তারপরে কোথায় লোকের বরকে নিয়ে ফেল, এই সমস্ত জায়গা থেকে ফেল, খাটে বিছনায় লোকের বরকে নিয়ে ফেল। হ্যাঁ, সুন্দরী, ও সুন্দরী,
সুন্দরী হতে গেলে না ওকে 7 জনম তপস্যা করে আসতে হবে সুন্দরী। আমি এই ভিডিওটা দেখে, ভিডিওটাতে পুরোপুরি অনেকটা সামনে থেকে এটা শটটা নিয়েছে না, ওকে দেখবেন ওর চোখে এই সমস্ত জায়গা তলা পুরো একদম পুরো পড়ে গেছে। এখন অনেকে বলবেন আপনি কি সুন্দর? আমি সুন্দর নই, আমি সুন্দর নই ভাই, আমি ওটা বলছি না যে ও সুন্দর না, আমি ওটা বলছি। ও একটা নায়িকা, ওকে নিয়ে অনেকে গর্ব করে না। খারাপ ভালো সবাই আছে, লোক খারাপও আছে ভালোও আছে, ও কম সুন্দর বেশি সুন্দর নিয়ে আছে। যে অপু বিশ্বাস কদিন আগে বলছে আমি ন্যাচারাল বিউটি, আমাকে অনেকে বলে এইটা নিয়ে যা টোল হচ্ছে, সেই জন্য আমি এইটা দেখালাম, তাই না? অপু বিশ্বাস অনেক জায়গা থেকে মেকআপ ছাড়া এসছে, এই বেডি কোথাও এসছে আজ অব্দি? হ্যাঁ, মেকআপ ছাড়া ওর থোবড়া দেখলে ওর ফ্যানেরাই ভয় পেয়ে যাবে, ওর ফ্যানেরাই ভয় পেয়ে যাবে ওর থোবড়া দেখলে, ওরা হার্ট ফেল করবে ওর থোবড়া দেখলে। আর ওর নাকি অভিনয় ভালো, ওর নাকি কি ওর নাকি কি দেখতে সুন্দর, ওর অভিনয় বলো, ওরকম চোখে ছানি পড়া ডিরেক্টররা ওকে নিয়ে অভিনয় করে। আর ওর অভিনয় যেটুকুনি মানে ওকে অভিনয় করেছে একমাত্র শাকিব খানের জন্য, শাকিব খানের নামে ওর নামটা যুক্ত হয়েছে। ও তো নিজেও জানতো শাকিব খান নাহলে কাজ করতে পারবে না, এই জন্যই আগে তাকে শাকিব খানের বাচ্চার মায়ে বসে রয়েছে। ও সুন্দরী, ওর ফ্যানরা যেমন এক একজন। আর বলবো কি, সব এখন কাজের মাসি, এই মাসি সেই মাসি, তো ও হচ্ছে তাই। ওই একটা আর কাজের মাসি শাড়ি পরিয়ে দিলে না, ওকে তার থেকেও খারাপ লাগে। কাজের মাসিদেরও একটা লেভেল থাকে, ওর ম্যাডামের, বুবলি ম্যাডামের কোনো লেভেল নেই। ওনাকে সুন্দরই দেখতে। আমি এই ছবিটা দেখলাম, ভালো করে দেখলাম, দেখি এত মাথাটা গরম হয়ে গেল না। তারপরেও দুদিন ধরে দেখছি যে অপু বিশ্বাসকে নিয়ে এত টোল করছে ন্যাচারাল বিউটি, মানে যে যা পাচ্ছে টোল করে যাচ্ছে, যে যেভাবে পাচ্ছে টোল করে যাচ্ছে ন্যাচারাল বিউটি। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।